পতিত আওয়ামী লীগ সরকার অবৈধ উপায়ে ক্ষমতায় টিকে থাকতে জনসাধারণের উপর নজরদারি ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে সর্বাধিক ব্যবহার করে পুলিশকে। উচ্চাভিলাষী, অপেশাদার ও অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিধি বহির্ভূত বল প্রয়োগের ফলে প্রাণ হারান অসংখ্য মানুষ। ফলে জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল পুলিশ ও পুলিশের স্থাপনা। ৫ আগস্ট পরবর্তী সময়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পড়েছিল বাংলাদেশের পুলিশি ব্যবস্থা। ভেঙে পড়া পুলিশ বাহিনী পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ সফলতার সঙ্গে বাস্তবায়িত হওয়ায় অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরছে পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আশানুরূপ নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই বিপ্লবে পুলিশ বাহিনীর ওপর জনরোষ ও বিপর্যয়ের কারণগুলো অনুসন্ধান করছেন। সেগুলো প্রতিকার ও সমাধানের পথ খুঁজছেন তারা। পুলিশের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, জুলাই বিপ্লবে পুলিশ কেন এত ক্ষতিগ্রস্ত তা চিহ্নিত করেছে বাহিনীটি। পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে, বিগত সরকারের সময়ে পুলিশে ক্যাডার ও নন ক্যাডার দুই ধরনের নিয়োগ প্রক্রিয়াতেই বড় ধরনের ত্রুটি ছিল। রাজনৈতিক বিবেচনায় ও সুপারিশে নিয়োগ দিয়ে পুলিশে পেশাদারিত্ব ধ্বংস করা হয়। মাঠ পর্যায়ে অনেক মেধাবী প্রার্থী রাজনৈতিক কারণে বাদ পড়েন। পুলিশের আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পুলিশ রেগুলেশন অব বেঙ্গল, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিওর সহ পুলিশে বিদ্যমান আইন ও বিধি দিয়ে পুলিশকে নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যথেষ্ট। আওয়ামী লীগ এসব আইন ও বিধি লঙ্ঘন করে অতিরিক্ত বল প্রয়োগের সংস্কৃতি চালু করেছিল। পর্যালোচনায় আরও দেখা গেছে, পতিত সরকারের সময় পুলিশের নিয়োগ, বদলি, পদায়ন ও পদোন্নতিতে ঘুষের কারবার মারাত্মক রূপ ধারণ করে। সাধারণ মানুষের উপর নিপীড়ন, নির্যাতন ও গ্রেপ্তার বাণিজ্যের মাধ্যমে অর্থ আদায়ের সংস্কৃতি চালু হওয়ায় পুলিশের উপর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশে থানা কেন্দ্রিক বাণিজ্য। বিগত সরকার আমলে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ে। বিগত সময়ে পুলিশ বাহিনীতে জেলা ও অঞ্চলের লোকের আধিপত্য ও প্রাধান্য বাড়ে। এছাড়া পুলিশ বাহিনীতে বড় একটি চক্র তৈরি হয়। এসব চক্রে নেতৃত্বে ছিলেন বাহিনীর অধিকাংশ সাবেক প্রধানরা। তদন্তে উঠে আসে, পুলিশের পেশাদারিত্ব ধ্বংসের পেছনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও গুরুদণ্ড দেয়ার শিথিলতা। পতিত সরকারের সময়ে গায়েবী মামলার পাশাপাশি ফরমায়েশি তদন্তের সংস্কৃতি চালু হয়। কোনো ক্ষেত্রে পুলিশ নিজেরাই হাতবোমা ফাটিয়ে বা অন্য কারো মাধ্যমে বিস্ফোরক ঘটিয়ে গায়েবী মামলা দেয়া সংস্কৃতি চালু করে। সংশ্লিষ্ট এলাকা থেকে একটি জর্দার কৌটা বা স্কচ টেপ কিংবা পাথর সংগ্রহ করে সেগুলো মামলার আলামত হিসেবে দেখানো হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।